দেখো ভাই তোমরা সবাই হিন্দু রূপে মুসলমানের বাচ্চাগুলোকে সোনার বাংলা করবো, সোনার বাংলা করার থেকে এটা কি করছে? তার থেকে জয় বাংলা অনেক ভালো ছিল। আমরা বলবো এখানে মেলা হয় একটা, বিয়ের পরে এসে দেখছি যেখানে একটা মেলা হয় কুরবানির সময়, কিন্তু সেই মেলাটা আজকে নতুন সরকার এসে বন্ধ করে দিয়েছে। যে গরুর মেলা হয়, যে গরুর মেলা হয়। কিরকম হিন্দু বুঝতে পারছো? এরা গৌমাতাকে পালতো কসাইদের হাতে দেওয়ার জন্য। আর কি ভাই, আমাদের গৌমাতাকে এই কসাই মালগুলো জবাই করে আনন্দ করে খাবে, আর আমাদের এই হিন্দু কিছু টক্সিক মালগুলো সেই গৌমাতাকে লালন পালন করে কসাইদের হাতে বেচে দিয়ে সেই পয়সা দিয়ে সুখের সংসার চালাবে। আমাদেরকে বলে দিক আমাদের কুরবানিতে যেন গরু বিক্রি হয়ে যায়, গোমাতা হিসেবে পালন আমরা করতে পারছি না। এরা আবার হিন্দু হয়ে বলছে যদি মুসলিমরা আমাদের গৌমাতাকে জবাই না করে তাহলে আমাদের হাতে বিষ তুলে দাও। আমাদের হাতে বিষ তুলে দিক, আমরা বিষ খেয়ে মারা যাবো। নাও মারা, এবারে তোমরা কমেন্টেই বলো এদের হাতে কি দেবে। এদের ভাই বেশি করে আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকা দরকার ভাই। আমাদের গোমাতাকে লালন পালন করছে, তারপরে কসাইদের হাতে বেচেও দিচ্ছে। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। বাহ, নিজেরা বাঁচতে চাই গোমাতাকে মেরে। বাহ, কত উন্নতির কাজ করছে বলো তো। ছাড়ো মারা, এই টপিকে পরে আসছে, আগে বারা আমার টপিকে আসে। এবার আমি যে কথাগুলো বলবো সব মুসলিমদেরকে বলছি না, কিছু টক্সিক মুসলিম গুলোকে বলছি যারা ভাই এই ধরনের কাজকর্ম আর কথাবার্তা গুলো বলছে। আমাদের গোমাতাকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ফেসবুকে, যেটা 1 মিলিয়ন ভিউ গেছে, আর সেই ভিডিওটাই কসাই মালগুলো রিপোর্ট মেরে উড়িয়ে দিয়েছে। আর ভাই আমার পেজ হ্যাকও করতে চেয়েছিল কিন্তু ভাই পারেনি। এবারে কসাইয়ের বাচ্চা বলছি, কাদেরকে বলছি বুঝতে পারছো? কাটা চোদাগো, তাদের নাকি বাড়াকে কুরবানি দিতে হয় আগে। তাদেরকে বলতে চাই ভাই, আমাদের ধর্মকে বাঁচানোর জন্য আমি যদি কথা বলে থাকি আর সেটাই যদি তোদের গাড়ে লেগে থাকে, তারপর আমার পেজ যদি ওড়াতে চাস, তাহলে এরকম পেজ মারা আমি 100 খানা ওড়াতে রাজি। আমি আবার নিজেকে দাবি করে আমি কৃষ্ণ ভগবানের অনেক বড় ভক্ত। পাপ পুণ্য ফলানীতি, কর্মে কর্মে ফল দৃষ্টি, অর্থাৎ যে যেরকম কর্ম করবে তাকে সেরকম ফল ভোগ করতে তো হবেই। আবার তোরা তো মুচুমানের বাচ্চা, এসবের মানেই বুঝবি কি? আমার ভাই ফেসবুক পেজে 74 লাখ রিচ আছে ভাই। এবারে ভাবতেই পারছো ভাই একখানা ভিডিও দিলে কত ভিউ যেতে পারে। আর এইদিকে ভাই আমি যত ভিডিও করে উঠতে চাইছি, এরা ভাই পা ধরে নামিয়ে দিচ্ছে। আমি ভাই ফেসবুকে ভিডিও করতে করতে এটাই ভুলে গেছিলাম যে আমার একখানা চ্যানেল আছে যেখানে আমি বাকচোদি করি। তুমি সবই কা গাড় মারেগা, রুকো अभी রুকো। তো বন্ধুগণ, আমাদের গোমাতাকে নিয়ে বানানো ভিডিওটা আমার 1 মিলিয়ন ভিউ গেছিল, 4000 কমেন্ট। তার মধ্যে ভাই একখানা কমেন্টকে আমি স্ক্রিনশট মেরে রেখেছি, আর কাটার বাচ্চা করেছে। কি কমেন্ট করেছে ভাই একবার দেখো। আর ভাই সেই কাটার বাচ্চা কমেন্ট ভাই এটা করেছে, তাকে ভাই একখানা কথাই বলতে চাই, তোর বাবা যদি তোর এই কাটা বাড়া দিয়ে জন্ম দিয়ে থাকে, এই কলকাতা শহরের মধ্যে ঢুকে একবার বলে দেখাবি, তারপরে তো বুঝবো তোর বাবা তোকে এই কাটা বাড়া দিয়ে জন্ম দিয়েছে কিনা। প্রথমত ভাই আমাদের গোমাতাকে নিয়ে বানানো আমার ভিডিওটা, এই কাটা চোদাদের ধর্মকে আমি ভাই ছোট করিনি, তাদের ধর্ম নিয়ে ভাই কোনো কিচ্ছুই বলিনি। তারা ভাই আমাদেরকে ছেড়ে কথা বলছে না। এই কাটা চোদারা আবার আমাদেরকে বলছে আমরা গরুর মুদ খাই। হ্যাঁ ভাই খাই, আমরা বুক ফুলে বলতে পারবো আমরা গরুর মুদ খাই। এবার ভাই কেন আমরা গোমাতার মুদ খাই সব সনাতনীরা জানে ভাই, এটা আলাদা করে এক্সপ্লেন করা কিচ্ছু নেই। কিন্তু তোরা বারা কাটা চোদা এটা বুক ফুলে বলতে পারবি আমাদের বোন আমাদের বউ হাই। ইস মারা, কত বড় নোংরা চোদা বারা, বোনকে মারা বউ বানিয়ে ফেলছিস। ওদের মধ্যে আমাদের মধ্যে ডিফারেন্স তো ভাই আকাশ পাতালের আছে। আমরা হিন্দুরা আমাদের বোনকে ভাই মায়ের চোখে মেয়ের চোখে দেখি, কিন্তু ভাই তোরা সারাম কারো চুতিয়ে। ওদেরকে যেরকম করে বিষাক্ত ছেলে বলছে তোরা কুকুরের বাচ্চা, কুকুরদেরকেও তাড়িয়ে দিলে চলে যায়, কিন্তু ভাই তোরা চলে যাস না। ঠিক আছে ভাই, বিষাক্ত ছেলে একান্তই ব্যক্তিগত ব্যাপার, ভাই তোদেরকে পছন্দ করে না। এবারে বিষাক্ত ছেলে তোদেরকে নিয়ে কথা বলছে, তোদের ধর্মকে নিয়ে কথা বলছে, তুই ভাই তাকে বল। কিন্তু ভাই তোরা মুসলমানের বাচ্চা তাকেই বলছিস না, আমাদের হিন্দু সনাতন ধর্মকে টেনে নিয়ে এসে ছোট করছিস। এটা তোদেরকেও বোঝা দরকার, যে করছে যে বলছে তোদের ধর্ম নিয়ে, তুমি ভাই তাকেই বলো, নাকি ভাই পুরো ধর্মকে টেনে নিয়ে এসে ছোট করবে। হ্যাঁ আমারও মাথা খারাপ হয়ে গেছে, এই কাটা মালগুলো আমাদের ধর্মকে ছোট কি করবে, এটা আগে থেকে কেটে গেছে। এবার ভাই হিন্দু কাটাপ্পার মা গুলো কি বলছে শোনো। হিন্দু মুসলমান সব ভাই ভাই। ভাই বোনা কিসের ভাই? এদেরকে আগে বাড়া বাংলাদেশে পাঠা। হিন্দু মুসলমান সব ভাই ভাই। ভাই মানে আমাদের গোমাতাকে জবাই করে খাই, তারা আবার আমাদের ভাই। আয় হায় হায় হায়। দেখো ভাই তো হতে পারবে, তার আগে সব ধর্মকে সম্মান দেওয়া জানতে হবে। আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হচ্ছে, আমার স্বামী ভ্যান কাটে, ভ্যান চালায়। এদেরকে দেখে আমার খুব মায়া লাগছে, দাঁড়া মতে আসে। দুঃখ গাদার গারে। এই হিন্দু কাটাপ্পার মাগুলোর কথা লজিক খুঁজে পাচ্ছি না ভাই। আমি লোন দিয়ে 3-4 খানা গরু কিনেছে, এদের ভাই লোনই শোধ হচ্ছে না। সত্য ভাই তখনই হবে যখন এরা কসাইদের হাতে আমাদের গৌমাতাকে বেচে দেবে, আর তারা সেটাকে জবাই করে তারা খাবে। সব দেনা সব সুদ লোন করে আমাদের সব গরু তোলা। একটু লজিক দিয়ে বোঝায় ভাই। এরা 3 খানা গরু এমআই দিয়ে নিয়েছে, একখানা গরু ভাই 300 টাকা দুধ দেয়। 3 খানা গরু তাহলে একদিনে কত কামিয়ে দিচ্ছে? 900 টাকা। তাহলে ভাই মাস গেলে কত হচ্ছে? 27,000 টাকা। আবার 27,000
টাকা দিয়ে আরামসে ভাই তোমরাও খেতে পারবে, গোমাতাকেও খাওয়াতে পারবে, আবার লোনও শোধ করতে পারবে। তারপরেও এদের মারা কত নাটক, মানতেই পারছি না। মা এদের সব গাঁজা খাইয়া গাঁজা খড়িয়া কথাবার্তা। আর একখানা মেয়ে মাস গেলে 20,000 টাকা ইনকাম করে, সে ভাই 2 BHK 20 লাখ টাকার ফ্ল্যাট কিনেছে ইমায়ে, আর এরা ভাই পাচ্ছে 27,000 টাকা, তাতেও এদের হচ্ছে না। মানতেই পারছি না। এতেও যদি না হয় আমি দা সাইকো দ্বীপে একখানা কথাই বলবো, বাংলাদেশে গিয়ে কাঁপিয়ে আসো আর নাচ করে। আবার এই কাটার বাচ্চারা কি বলছে শোনো। বেশি বাড়াবাড়ি করলে, বেশি নয়, বাংলাদেশ থেকে 1 কোটি 1.25 কোটি মানুষ মুসলমান যদি যায়, ভারত চোখের পলকে আমরা দখল করে নেব। আবার তোরা এত বড় বড় কথা বলছিস, কি এমন মিসাইল তৈরি করে ফেললি যে ভারত দখল করবি? আবার কাটার বাচ্চারা এই মিসাইল নিয়ে এলে আমরা তো পারবোই না লড়াই করে। এরা নাকি ভাই বাংলাদেশ থেকে ভারতে এসেছিল ভারত দখল করার জন্য, এখন ভাই পেছন মারতে মারতে বাংলাদেশেই চলে যাচ্ছে। আবার তুই ক্যা আতঙ্কবাদী বানেগা? আমাদের ভারতবর্ষে সনাতন ধর্মীয় মানুষদের বলতে চাই, আমাদের ভক্তি ভাই শক্তি, আর এরা ভাই আমাদের ভক্তিকেই মারতে চাইছে। এবারে কিভাবে ভাই একটু লজিক্যালি ভাবে বুঝিয়ে দিচ্ছি। যেমনটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সেনারা সেই বর্ডারে গিয়ে তাদের জীবন দেয়, তারা ভাই পয়সার জন্য জীবন দেয় না, তারা ভাই আমাদের ভারত মাতাকে বাঁচানোর জন্য জীবন দেয়। কিন্তু তারা মৃত্যুর আগে একখানা কথাই বলে জয় হিন্দ। তো সেই ভক্তিকে এই মল্লার বাচ্চারা মেরে দিতে চাইছে, যেটার জন্য ভাই আমাদের গোমাতাকে হাত করেছে। তো সেই মল্লার বাচ্চাদের একখানা কথাই বলো, ভক্তি হি শক্তি হ্যায়, আর কমেন্টে লেখো জয় শ্রী রাম।